আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। মানুষ এবং জিন ব্যতীত যতগুলো মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, গাছপালা, নদী নালা, বাঘ ভাল্লুক, যত প্রকার জীব জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বাদে সৃষ্টি করেছেন, এই প্রত্যেকটা মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, মানুষের গোলামির জন্য। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন কেন? তাহলে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র ওই আল্লাহ তাআলার গোলামির জন্য, ওই আল্লাহর গোলামির জন্য, ওই আল্লাহর খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষকে সৃষ্টি করলেন, এই মানুষ আবার পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। জল এবং স্থলে আমি যত মাখলুকাতকে সৃষ্টি করেছি, সব থেকে শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা কুত্তা বিড়াল থেকে নিকৃষ্ট করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে যেমন মোহাব্বত করে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছি, ঠিক তদ্রূপ এই মানুষদের মধ্য থেকেও কিছু মানুষ এমন আছে যারা কুত্তা বিড়াল থেকেও নিকৃষ্ট। এমন মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত মানুষ যাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়ে ভালো কিছু শোনার জন্য, কিন্তু সে ভাগ দিয়ে ভালো কিছু শোনে না। আমি চক্ষু দান করেছি, চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করবে, চক্ষু দিয়ে উলামায়ে কেরামকে দেখে মুহাব্বত করবে, কিন্তু এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, অশ্লীল জিনিস দেখে সে গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলেন, আমি মানুষকে কলব দিয়েছি, মেধা দিয়েছি, সে ওই কলব আর ওই মেধা দিয়ে সে ভালো কিছু অনুভব করবে, সে মেধা দিয়ে ভালো কোনটা খারাপ কোনটা এটা নির্ণয় করবে। কিন্তু যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা দেওয়ার পরে ওই মেধাকে সে খারাপ কাজে লাগায়, কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করে না, ওই মানুষ বাল হুম আযাল উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করে বানিয়েছেন, কিন্তু এই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক কান দিয়েছে, কানকে সঠিক কাজে ব্যবহার করে না। আল্লাহ পাক চক্ষুকে দান করেছেন, চক্ষুকে সঠিক কাজে ব্যবহার করে না। আল্লাহ তাআলা মেধা দিয়েছে, মেধাকে সঠিক কাজে ব্যবহার করে না। আল্লাহ তাআলা অন্তর দিয়েছে ভালো কিছু অনুভব করার জন্য, অনুভব করে না। ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিছু মানুষকে সৃষ্টি করলেন, কিছু মানুষ শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, কিছু মানুষ কুত্তা বিড়াল থেকে নিকৃষ্ট। এরা কারা? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ককে অনুসরণ করিও না। কারণ পৃথিবীর জমিনে যত মানুষ শয়তানের পদঙ্ককে অনুসরণ করেছে, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কারণ শয়তান হলো বিতাড়িত, লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতা সবকিছুকে সিজদা করতে বলেন, এক পর্যায়ে সকলেই সিজদা করে ফেলে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নেতা ইবলিসকে যখন বলে, হে তুমি এখন সিজদা করো, ইবলিস বলে না, আমি সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাকে যখন আমি আল্লাহ নির্দেশ করেছি, আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করেছি সিজদা করার জন্য, তোমার সিজদা করতে সমস্যা কোথায়? শয়তান সাথে সাথে উত্তর দেয়, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব আগুনের কাজ হলো উপরের দিকে উঠা, মাটির কাজ নিচের দিকে। অতএব আমি কখনো মাটিকে সিজদা করব না। অহংকার করেছে। যে নিজেকে বড় মনে করে, অহংকার করে জীবনে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত করেছেন, আপনারা দেখেছেন। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী আপনারা চেনেন, উনি নিজেকে এত বড় মনে করেছে, উনি মনে করেছে আমার উপরে আর কেউ টক্কর দেওয়ার মতো কেউ নাই, আমি তো একাই 100, আর কেউ নাই আমাকে টক্কর দেওয়ার মতো। যখন এরকম সে মনে করেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে এমন ভাবে জোশ উঠিয়ে দিয়েছে যে ওই অহংকারকারী প্রধানমন্ত্রীকে একবারে নিস্তলায় নামাই দিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য অহংকারের বড় পরিণতি, অহংকার যেই করেছে সেই ধ্বংস হয়ে গেছে। অহংকার করেছে, ফিরআউন ধ্বংস হয়ে গেছে। যেই অহংকার করেছে সেই ধ্বংস হয়ে গেছে। এজন্য আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আমি বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হও। ইসলামে পূর্ণাঙ্গভাবে দাখিল হওয়ার অর্থ কি? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হওয়ার অর্থ হইল যে আমাদের দেশে, আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, আমাদের দেশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত ছাত্ররা আসে, ভর্তি হয়, তাদেরকে সর্বপ্রথম একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটা তাকে পূরণ করতে দেওয়া হয়। ফর্মটা পূরণ করলে ঠিকই, কিন্তু ওই ছাত্র যদি ফর্ম পূরণ করার পরে মাদ্রাসাতে প্রতিদিন যাতায়াত করার নিয়ম যাতায়াত করে না, মাদ্রাসায় প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়ার কথা কিন্তু সে উপস্থিত হয় না, মাদ্রাসার প্রতিটা স্টপের কথা অক্ষরে অক্ষরে চলতে হবে কিন্তু সে চলে না, তো ওই ছাত্রকে যেরকম ভাবে ওই প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ছাত্র বলা যায় না, ঠিক তদ্রূপ ভাবে ইসলামের মধ্যে যে প্রবেশ করলো, শুধু কালিমা নামক ফরমটা সে পূরণ করলো, নিজেকে কালিমা করে নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান সে দাবি করতে পারে না।
একটা প্রতিষ্ঠানের ছাত্র যেরকম ভাবে ঠিক নিজেকে পূর্ণাঙ্গ ছাত্র দাবি করতে পারে না, ততক্ষণ না সে পূর্ণাঙ্গ ভাবে মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রত্যেকটা নিয়ম কানুনকে না মানে, ঠিক তদ্রূপ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে কালিমা নামক ফর্মটা পূরণ করলে সাথে সাথে নামাজ, হজ, যাকাত যত প্রকার ইবাদত আছে এই ইবাদত গুলো তার উপর করা ফরজ হয়ে যায়, তাকে করতে হবে। যদি সে না করে তাহলে ওই মানুষকেও, ওই ব্যক্তিকেও কখনো ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ মুসলমান বলা যায় না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। পূর্ণাঙ্গ মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে হলে কালিমা নামক ফর্মটা পূরণ করার সাথে সাথে অন্য যত ইবাদত আছে এই ইবাদত গুলো আমাদেরকে করতে হবে, বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে নিয়ত করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে রাখবে আল্লাহর হক কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের সমস্ত বিধিবিধানকে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রতিটি ইবাদতকে পালন তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।